রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির 2 মনোনয়নপত্র সংগ্রহ। রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল 11 দলীয় ঐক্য। সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার। 10 ছাত্রদল নেতাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো নিষিদ্ধ ছাত্রলীগ। ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের। জ্যামে আটকে আদালতে জেরার সময় শেষ পরিমনির। ঝাড়খণ্ডে শিক্ষার্থীর তীব্র আন্দোলন সংহতি জানিয়ে যোগ দিল ককরোচ পার্টি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইনি জটিলতা বা কোনো প্রকার ভুল ত্রুটি এড়ানোর কৌশল হিসেবে একই প্রার্থীর জন্য 2টি পৃথক ফর্ম নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। তবে কোন প্রার্থীর জন্য ফর্ম নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত করা হয়নি। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়ন জমা, 16 আগস্ট বাছাই এবং 20 আগস্ট জাতীয় সংসদে ভোট হবে। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্য। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় জোটটি। বৈঠকে উপস্থিত ছিলেন শরিক দলের নেতারা। জোটের নেতারা জানান, রাষ্ট্র সংস্কারে ও একক প্রার্থী মনোনয়নে বড় রাজনৈতিক দলগুলোর অনীহার কারণেই তারা আলাদা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 20 আগস্ট জাতীয় সংসদে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিআইডির একটি দল এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। সালমান শাহর মৃত্যুর দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে গত বছর রমনা থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের 10 নেতাকর্মী। কল রেকর্ড ও গালাগালির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার জেরে এই সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে অন্য নেতারা সেখানে গেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি ও রড নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল আলম বাপ্পি সহ অন্তত 10 জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমে 2 জনকে আটক করেছে পুলিশ। ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাউকের সঙ্গে নিয়ে নৌকায় করে ঝালকাঠির ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে দেখেন ক্রিস্টেনসেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে তথ্য নেন। নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নেন রাষ্ট্রদূত। ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য, বাজারের কর্মচাঞ্চল্য ও কৃষকদের পরিশ্রমে মুগ্ধতার কথাও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন। জ্যামে আটকে আদালতে জেরার সময় শেষ পরিমনির। রোববার দুপুর 12টায় ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলার জেরার জন্য ধার্যকৃত দিনে তীব্র যানজটের কারণে যথাসময়ে উপস্থিত হতে পারেননি তিনি। পরে দুপুর 2টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান এই অভিনেত্রী। যথাসময়ে পরিমনি উপস্থিত না হওয়ায় আগামী 30 নভেম্বর জেরার নতুন দিন ধার্য করেছেন আদালত। 2021 সালে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলাটি করেন পরিমনি। মামলায় ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়েছেন এই অভিনেত্রী। ঝাড়খণ্ডের শিক্ষার্থীর তীব্র আন্দোলনে সংহতি জানিয়ে যুক্ত হয়েছে দেশটির আলোচিত স্বাধীন যুব আন্দোলন ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার দাবি জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ককরোচ পার্টির যোগদানের পর শিক্ষার্থীদের এই আন্দোলন আরও জোরদার ও গতিশীল রূপ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবির মধ্যে সন্দেহজনক পরীক্ষা তদন্ত, অনিয়মের পরীক্ষা বাতিল এবং 14তম জেপিএসসি পরীক্ষা বাতিলের বিষয়ও রয়েছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।